আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুশি কাঁটা দিয়ে দুইটা কাপড় আপনারা কীভাবে জোড়া দিবেন। নর্মালি এই ধরনের কাজ ওড়নাতে করা হয়। আর এখানে আমি কুসুম কালার আর রানী গোলাপি কালারের দুইটা কাপড় নিয়েছি আর 9 তারের সুতা নিয়েছি হচ্ছে রানী গোলাপি কালারের। এখানে আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি। কিভাবে দিচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর আমি দুইটা কাপড়েরই সাইড হচ্ছে মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে সেলাই না করে হাতে ভাঁজ করেও নিতে পারেন। এরপরে দেখুন আমি কুসুম কালারের একদম নিচ থেকে কুশি কাঁটাটা দিয়ে ছিদ্র করে স্লিপ নটটার ভিতরে কুশি কাঁটাটা ঢুকিয়ে সুতাটা আমি কাপড়ের সদর পাশে নিয়ে আসব। খুব ভালোভাবে ভিডিওটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এরপরে আমি এখানে ব্যবহার করেছি 6টা চেইন। আর এই ধরনের কাজের ক্ষেত্রে আমি আপনাদের একটু টিপস দিয়ে রাখি, চেইন যত কম দেবেন কাজটা তত সুন্দর হবে। আমার এখানে কাজটা দ্রুত শেষ করার দরকার ছিল দেখে আমি বেশি চেইন দিয়েছি। আপনি 3 থেকে 4টা চেইন দিয়ে করলে আপনার কাজটা সুন্দর এবং নিখুঁত হবে। এরপরে 6টা চেইনের সমান দূরত্বে আমি হচ্ছে কাপড়ের মাপ নিয়ে নেক্সট স্টেপে হচ্ছে কাপড়টা ছিদ্র করে আবার আপনার সেখানে অ্যাটাচ করে দিচ্ছি। কিভাবে সেটা ভিডিওটা দেখে একটু বুঝে নিন, কারণ এটা আসলে বলে বোঝাতে পারবো না। এইভাবে করে নিয়ে আমি কুসুম কালারের সাইডটাও করে নিয়েছি, রানী গোলাপের সাইডটাও করে নিয়েছি। এবার হচ্ছে দুইটা সাইড একসাথে জোড়া দেওয়ার সময় কিভাবে জোড়া দিচ্ছি দেখে নিন। আমি আবারও রানী গোলাপি কালারের সুতা স্লিপ নট দিয়ে নিচ্ছি। আবারও আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে স্লিপ নটটা দিবেন। এরপরে আমি রানী গোলাপি কালারের কাপড় অথবা কুসুম কালার যে কোনো একটা কাপড়ের চেইনের কর্নার থেকে কুশি কাঁটাটা ঢুকিয়ে যে নতুন স্লিপ নটটা করেছি সেটার ভিতরে কুশি কাঁটা দিয়ে চেনের ভিতর থেকে বের করে নিয়ে আসব। এরপরে এখানে আমি যেহেতু আগে 6টা চেইন দিয়েছিলাম, এখানে আমি 5টা চেইন ব্যবহার করছি জোড়া লাগানোর ক্ষেত্রে। আপনারা যখন 3টা বা 4টা চেইন আগে ব্যবহার করবেন সেখান থেকে 1 থেকে 2টা চেইন এখানে কম নেবেন। আমি আগে 6টা নিয়েছিলাম তাই এখানে 5টা নিয়েছি। দেন কিভাবে একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় জোড়া দিচ্ছি একটু ভিডিওটা লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। একবার এই পাশে জোড়া দিব, তারপরে আবার 5টা চেইন দিব, তারপরে আবার ওই পাশে জোড়া দিব, আবার 5টা চেইন দিব, তারপরে এই পাশে জোড়া দিব। মোট কথা ক্রস টাইপের হবে, একবার এই পাশে একবার ওই পাশে। ঠিক আছে, লক্ষ্য করুন আমি কিভাবে দিচ্ছি। এভাবে করে করে পুরাটা কাজ আমি শেষ করে নিব। আর এই কাজটা কিন্তু একটু ধীরে স্থিরভাবে করলে দেখতে খুবই সুন্দর লাগে, সময়ও খুব কম লাগে আর খুব নিখুঁত হয় কাজটা। আর এই ধরনের ওড়নাগুলো কিন্তু খুবই সুন্দর হয়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা প্রতিদিন পেয়ে যাবেন। অফ ক্যামেরায় কাজটি করে নিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই ধরনের ওড়নাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়।